মণিগ্রাম রাজনগর বরাক ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষে আমরা আইছি আপনার মাধ্যমে সরকার আসাম সরকার তথা ভারত সরকারের লগে যাতে আমরা দাবিগুলা উঠে আমরা একমাত্র একটা এজেন্ডা সেই দাবিটা হইল যে আমরা রাজনগর গণিগ্রামও একটা ব্রিজ দেওয়া। এই রাজনগর গণিগ্রামর ব্রিজটা যদি হয় তাইলে মিনিমাম 2.5 লাখ মানুষ উপকৃত হইব। আর এটার কানেক্টিভিটি দেখাইবার লাগি আমরা একটা ডিপিআর প্রস্তুত করছি ইঞ্জিনিয়ার শ্রী পাঞ্চলনাথ মহাশয়ের মাধ্যমে। আমরা আশাবাদী আমরা যেভাবে পলিটিক্যাল পার্টির হোক গভর্নমেন্টটা কি হোক গভর্নমেন্ট মেশিনারি আমরা আশ্বাস দিছেন যে আপনারা এটা জেনুইন কেস, এটা ওয়ার খুব প্রয়োজন আছে, সব জাতি সব ধর্মের মানুষ উপকৃত হইব, ইকোনমিক ডেভেলপমেন্ট হইব, রাস্তাঘাট ভালো হইব। আমরা চেষ্টা করিয়ে দেখি আপনারা এটা আশা কম সময়ের মধ্যে এটা স্যাংশন হইব এই অ্যাসুরেন্স আমরা দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। আমরা এই খবরটা আপনারা মাধ্যমে যাতে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের কাছে গিয়ে পৌঁছে এটাই আমরা একমাত্র অনুরোধ। এই জিনিসটা হইলে মানে কত মানুষ নাও হয় মানে কত মানুষ মানে এটা নিয়ে মিনিমাম 2.5 লাখ মানুষ উপকৃত হইব। এরা ডিপ্রাইভ হয়েছে, এডুকেশনের দিক দিয়ে ডিপ্রাইভ হয়েছে, এরপরে এগ্রিকালচারের দিক দিয়ে ডিপ্রাইভ হয়েছে, ইকোনমিক্যালি ডেভেলপ না, এরপরে বিভিন্ন ডিস্ট্রিক্টের লগে কানেক্টিভিটি এটা হইব, ইভেন ত্রিপুরার লগে কানেকশন এটা হইব, সিমেন্ট ফ্যাক্টরি যেটা হয়েছে বিহারা সেটার লগে সম্পর্ক হইব, এরপরে আছে যেটা সেক্রেটারি নিউ সেক্রেটারি করি IIT যেটা যে সবার লগে একটা কানেকশন ভালো হইব, এটা আমরা আশা রাখি। আর মানুষের চাই এটা যাতে শীঘ্র হয়। বরাক ব্রিজ ডিমান্ড কমিটির অ্যাডভাইসার। আজকে 2022 থেকে আমরা বরাক ব্রিজ ব্যানারের মাধ্যমে আমাদের বহু পুরানো IWD ফেরিঘাটে রাজনগর ফেরিঘাটে একটা ব্রিজ তৈরি করার লাগিয়া কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে অনেক আবেদন নিবেদন করিয়া আসিতেছি। এই ব্রিজটা যদি নির্মাণ হয় তাহলে নদীর হইপারের more than 3-4 lakhs peoples মেডিকেল কইন, এডুকেশনাল কইন, এগ্রিকালচারাল কইন বিভিন্ন ফ্যাসিলিটি বুক করতে পারবো। এই যে করিডোর দিয়া আজকে বিভিন্ন আজকে খালাইন জাম হয়, বদরপুর ঘাটে জাম হয়, এই দিক দিয়ে পাড়ি রাস্তা দিয়া যদি কমিউনিকেট করে তাহলে বহুত চলাফেরার দিক দিয়া বহুত সুবিধা হইব। আজকে বড়কলা বটালিং প্ল্যান্ট থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে যদি এদিকে যদি আয় তাহলে ত্রিপুরা মিজোরাম এগুলোতে অ্যাপ্রোচ রোড দিয়া বহুত সুন্দর সুযোগ সুবিধা থাকবে। তারপরে এখানে যে ছেলেমেয়েরা এডুকেশনে নিতেছে তারা বহুত কষ্ট করে, এখন শিলচরের লগে মেইন সিটির লগে কানেক্টিভিটি করতে গেলে বহুত পরিশ্রম করতে হয়, বহুত পয়সা খরচা করতে হয়, কিন্তু এই ব্রিজটা হইলে তাদের পরিশ্রমটাও কম হইব, সময়টাও কমিয়ে আইব, পয়সাটাও কম হইব। প্লাস আমরা এখানের মধ্যে নোডাল ITI শিখনা এটাতেও পড়াশোনা করার লাগিয়া বহুত সুবিধা হইব। তার পরবর্তীতে হইল মিনি কমিশনারেট একটু বড়, এটাও রানিং পর্যায়ে আসবে। রানিং পর্যায়ে আসলেও জনসাধারণ ত্রিভূমির থেকে হাইলাকান্দির থেকে যদি বাইপাস দিয়া এদিকে আসে তাহলে জনসাধারণ খুব কম সময়ের মধ্যে তাদের কাজ সমাপ্ত করে আবার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। তাই আমরা সরকার বাহাদুরের নিকট বহুত আবেদন নিবেদন করেও আমরা লোকাল MP উনার সঙ্গে আজকে 10 দিন আগে আমরা বরাক ডিমান্ড কমিটির পক্ষ থেকে 5 জন আমরা গিয়েছিলাম, উনাকে আমরা DPR সাবমিট করেছি। উনি বলছেন নীতিন গাডকারি স্যারের সঙ্গে কোঅপারেট করে এটা স্যাংশন করিয়ে আনবেন। আমাদের উনি কোয়েশ্চন করছেন যে এটার এস্টিমেটেড কস্ট কত এসেছে। আমরা কইছি সে 100 লাখ 100 crore। তখন তাই বলছেন যে 100 কোটি এমন ব্যাপার না, নীতিন গাডকারি 1000 কোটিও স্যাংশন করে আসতে পারবো। তখন তো ওনাকে আমরা বললাম যে আমরা বরাক ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে 2-3 জন আপনার সঙ্গে আমরা যাই। উনি বললেন যে আমাকে বুঝ দিয়ে বা আপনারা MP বানিয়েছেন,
আমার কাজ আমি করব, আপনারা কেন যেতে হবে এই কাজটা আমি আমার করব। ইন দ্য মিন টাইম আজ সকালে আমরা বরাক ব্রিজ ডিমান্ড কমিটির পক্ষ থেকে আমরা 9টা গাড়ি নিয়ে মহিলা পুরুষ মিলে আমরা কৌশিক স্যার মহাশয়ের ঘরে আমরা গেছি। উনাকে আমরা সংবর্ধনা জানিয়েছি ঘরোয়াভাবে, উনাকে আমরা এই ডিপিআরটা হ্যান্ড ওভার করেছি। উনিও আমাদের আশ্বাস দিয়েছেন যে এটা জেনুইন ডিমান্ড, এখানে ব্রিজ হওয়া বহুত কর্তব্য, তাই উনিও আমাদের আশ্বাস দিয়েছেন। আমাদের স্থানীয় এমএলএ বড়তলা মিসবাহুল ইসলাম লস্কর বিগত অ্যাসেম্বলিতে উনিও অ্যাসেম্বলি কোয়েশ্চন করেছেন। খলিলুদ্দিন মজুমদার কাটিগড়ার উনিও স্পিকার মহোদয়ের নিকট উনিও তার এই ব্রিজ সংক্রান্ত ব্যাপার নিয়ে রিলেটেড নথিপত্র জমা দিয়েছেন। আর আমরা এখন নতুন ডিলিমিটেশনে আরো বড়তলার মানুষ বিভ্রান্তিকর সৃষ্টিতে পড়েছে। একটা পার্ট নদীর এই পারে, একটা পার্ট নদীর সেই পারে। তাই এই ব্রিজটা যদি সরকার বাহাদুর নির্মাণ করিয়া দেন তাহলে মানুষের বিরাট সুবিধা হবে। তাই আজকে আপনারা প্রেস মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব ধরনের মিডিয়া সবাই যাতে আমাদের এটারে জোরালোভাবে আমাদের আবদারটারে তুলিয়া সরকার বাহাদুর যাতে আমাদের এই গণদাবিটারে মঞ্জুর করেন এই বলিয়ে যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।